ভাবুন আপনি রাতের অন্ধকারে দাঁড়িয়ে আছেন, চারিদিকে ধুলো উঠছে, আকাশে হেলিকপ্টারের শব্দ, আর দূরে কোথাও একটা ভারী গর্জন। ধীরে ধীরে সেই গর্জন কাছে আসছে। তারপর মাটির কেঁপে ওঠা অনুভব করে বুঝলেন কিছু একটা বিশাল আসছে আপনার দিকে। আর হঠাৎই সামনে দেখা দিল এক লোহার দানব। সেই দানবটির নাম M1 অ্যাব্রামস। আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব কেন এই ট্যাঙ্ককে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্ক বলা হয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আসল রহস্য লুকিয়ে আছে এর ভেতরের প্রযুক্তিতে, যেটা আজ আপনি জানতে চলেছেন প্রথমবারের মতো। তো চলুন শুরু করা যাক। শুরুটা 1970-এর দশকে। ভিয়েতনামের যুদ্ধের পর আমেরিকা বুঝে যায় ভবিষ্যতে যুদ্ধ হবে পুরোপুরি ভিন্ন। যুদ্ধক্ষেত্র হবে গতি, আগুনের ক্ষমতা এবং বেঁচে থাকার লড়াই। আর এর জন্য এক ধরনের নতুন ট্যাঙ্ক দরকার ছিল, এমন ট্যাঙ্ক যা শত্রুর সামনে দাঁড়িয়েও টিকে থাকতে পারবে। আর সেখান থেকে জন্ম নেয় M1 অ্যাব্রামস। কিন্তু এটিকে কেন এত বিশেষ বলা হয়, আসল গল্পটা জানতে হলে থাকতে হবে ভিডিও শেষ পর্যন্ত, কারণ ট্যাঙ্কের ভেতরে লুকানো আছে এমন কিছু প্রযুক্তি যা এখনও অনেক দেশ কপি করতে পারেনি। আসলে এই বর্মের ভেতরে কি আছে? বিশ্বের বহু শক্তিশালী ট্যাঙ্ক আছে, কিন্তু অ্যাব্রামসের বর্মটাকে বলা হয় চৌভাম আর্মার। এটা শুধু ইস্পাত নয়, এর ভেতর লুকানো আছে সিরামিক প্লেট আর কেবলার লেয়ার। অনেকটা যেন একজন যোদ্ধাকে আপনি 3টি বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে দিচ্ছেন। এই বর্ম এতটাই শক্তিশালী যে ইরাক যুদ্ধে বেশ কিছু অ্যাব্রামস ট্যাঙ্ক সামনে থেকে আঘাত পেলেও ক্রু বেঁচে যায়। কিন্তু প্রশ্ন হলো, এত শক্তিশালী বর্ম আমেরিকা কিভাবে তৈরি করলো? উত্তরটা লুকিয়ে আছে ব্রিটিশ সামরিক গবেষণাগারে, যেখানে প্রথম এই প্রযুক্তি তৈরি করা হয়। ইঞ্জিন যার শব্দ শুনলেই শত্রুর ঘুম উড়ে যায়। M1 অ্যাব্রামসের আরেকটি রহস্য হলো এর ইঞ্জিন। সাধারণ ট্যাঙ্কে থাকে ডিজেল ইঞ্জিন, কিন্তু অ্যাব্রামস ব্যবহার করে গ্যাস টারবাইন ইঞ্জিন, যেটা যুদ্ধ বিমানেও ব্যবহার করা হয়। ফলে ট্যাঙ্কটি শুধু দ্রুতই নয়, ভয়ঙ্করভাবে শক্তিও ধরে রাখতে পারে। এটি প্রতি ঘন্টায় প্রায় 760 কিলোমিটার গতিতে ছুটতে পারে, যা ট্যাঙ্কের জন্য অবিশ্বাস্য। শত্রু যখন ভাবছে ট্যাঙ্ক এখনো মাইল দূরে, তখন অ্যাব্রামস তাদের সামনে উপস্থিত। প্রশ্ন হলো, আমেরিকা কেন এত ঝুঁকি নিয়ে ট্যাঙ্কে জেট ইঞ্জিন লাগালো? কেন অ্যাব্রামসের ইঞ্জিন যুদ্ধ বদলে দিয়েছে? যুদ্ধের সময় গতি মানেই বেঁচে থাকা। অ্যাব্রামসের গ্যাস টারবাইন ইঞ্জিন ট্যাঙ্কটিকে শুধু দ্রুতই বানায়নি, বরং যে কোনো পরিবেশে টিকে থাকার ক্ষমতাও বাড়িয়ে দিয়েছে। মরুভূমি, বরফ, পাহাড় সব জায়গাতেই অ্যাব্রামস সমান শক্তিশালী। গলফ ওয়ারে দেখা গেছে ইরাকের ট্যাঙ্কগুলো যখন একে একে ধ্বংস হচ্ছিল, তখন অ্যাব্রামস টিকেছিল আগুনের ভেতর থেকেও। কিন্তু কেন এটি এত কার্যকর? আসল গোপন বিষয়টি হলো এর আগুন নিক্ষেপ করার ক্ষমতা। M1 অ্যাব্রামস ট্যাঙ্কের সর্বোচ্চ গতি পাকা রাস্তায় প্রায় 67 কিলোমিটার প্রতি ঘন্টা, অফরোড বা খারাপ রাস্তায় প্রায় 48 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে যুদ্ধক্ষেত্রে এত ভারী ট্যাঙ্ক হওয়া সত্ত্বেও এটার স্পিড সত্যিই অবিশ্বাস্য। ফায়ার পাওয়ার, গোলা ছোড়ার যে প্রযুক্তি সবাই লোকায়। অ্যাব্রামসের 120 মিলিমিটার স্মুথ বোর ক্যানন শুধু শক্তিশালী নয়, বরং অত্যন্ত নিখুঁত। এর গার্ডিং সিস্টেম এতটাই উন্নত যে অ্যাব্রামস চলন্ত অবস্থায়ও শত্রুর ট্যাঙ্ক লক্ষ্য করে আঘাত করতে পারে। একই সঙ্গে এর থার্মাল সাইডও আছে, যা রাতে ধোঁয়ার মধ্যেও শত্রুকে শনাক্ত করতে পারে। অ্যাব্রামস চলন্ত অবস্থায় শত্রুকে কিভাবে এত নিখুঁতভাবে আঘাত করে? আগুন ছোড়ার এই শক্তি শুধু প্রযুক্তির কারণে নয়, এর গোলাগুলোও আলাদা। বিশেষভাবে তৈরি করা আর্মার পিয়ার্সিং গোলা শত্রুর ট্যাঙ্কের বর্ম ভেদ করে ঢুকে যায়, অনেক সময় পুরো ট্যাঙ্কেই ধ্বংস করে দেয় সেকেন্ডের মধ্যে। অ্যাব্রামস ভার্সেস বিশ্বের অন্য ট্যাঙ্কগুলো। রাশিয়ার T-90, জার্মানির লেপার্ড 2, চীনের টাইপ 99 সবগুলোই অত্যাধুনিক ট্যাঙ্ক। কিন্তু তুলনায় অ্যাব্রামস আলাদা, কারণ শুধু অস্ত্র বা বর্মেই নয়, অ্যাব্রামসের শক্তি লুকিয়ে আছে এর নেটওয়ার্ক সিস্টেমে। এক অ্যাব্রামস অন্য অ্যাব্রামসের সঙ্গে রিয়েল টাইম তথ্য শেয়ার করতে পারে, ফলে পুরো একটি ট্যাঙ্ক ইউনিট যুদ্ধক্ষেত্রে একসঙ্গে আঘাত হানতে পারে। অনেকটা যেন 10 জন যোদ্ধার চোখ দিয়ে একজন ট্যাঙ্ক দেখে আঘাত করছে। অ্যাব্রামস কেন এখনও বিশ্বের নাম্বার 1? অনেক দেশ তাদের ট্যাঙ্ক আপগ্রেড করছে, নতুন ডিজাইন আনছে, কিন্তু অ্যাব্রামস এখনও যুদ্ধক্ষেত্রে রাজত্ব করছে একটি কারণে: ধারাবাহিক উন্নয়ন। প্রতিবারই নতুন মডেল আগের থেকে বেশি শক্তিশালী। অ্যাব্রামস ACP-V3 এখন এমন প্রযুক্তি ব্যবহার করে যা অনেক দেশ এখনও গবেষণা করছে। এটি শুধু শক্তিশালী নয়, সাইবার প্রতিরোধী। ভবিষ্যতের যুদ্ধ যেহেতু সাইবার আক্রমণের দিকেও যাচ্ছে, অ্যাব্রামস সেই লেভেলেই প্রস্তুত।
বাস্তব যুদ্ধে অ্যাব্রামস কতটা ভয়ঙ্কর। ইরাক, আফগানিস্তান, সিরিয়া যেখানে অ্যাব্রামস গিয়েছে সেখানে একটাই জিনিস প্রমাণিত হয়েছে, এই ট্যাঙ্ক শুধু শত্রুকে ধ্বংসই করে না, ক্রুকেও বাঁচায়। এর বর্ম এতটাই শক্তিশালী যে অনেক সময় বিস্ফোরণের পরও ক্রু শুধু ছোটখাটো আঘাত পেয়েছে। গলফ ওয়ারে অ্যাব্রামস শত শত ইরাকি ট্যাঙ্ক ধ্বংস করেছে, কিন্তু নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে খুবই কম। তাহলে প্রশ্ন আসে, ভবিষ্যতের যুদ্ধে কি অ্যাব্রামস রাজা থাকবে, নাকি নতুন কোনো দানব জন্ম নিচ্ছে? ভবিষ্যতের ট্যাঙ্কের রাজা কে হবে? বিশ্ব শক্তিগুলো নতুন নতুন ট্যাঙ্ক তৈরি করছে। রাশিয়া বানাচ্ছে T-14 আর্মাটা, জার্মানি তৈরি করছে লেপার্ডের নতুন ভার্সন। কিন্তু অ্যাব্রামসের গল্প এখানেই শেষ নয়। আমেরিকা ইতিমধ্যেই তৈরি করেছে অ্যাব্রামসের আরও অত্যাধুনিক ভার্সন, যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নিয়ন্ত্রিত হবে আর মানবক্রু থাকবে কম। এর মানে একটি ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে একাই পুরো অপারেশন চালাতে পারবে। তাই বর্তমানে বিশ্বের সবচাইতে শক্তিশালী ট্যাঙ্ক এখনও M1 অ্যাব্রামস। শুধু শক্তিই নয়, অভিজ্ঞতা, বাস্তব যুদ্ধের পরিসংখ্যান, আপগ্রেড সব মিলিয়ে এখনও এটি যুদ্ধক্ষেত্রের অদেখা দানব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ন্যারেটর বাংলা। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।